মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, শুধু ডিএ নয়, এক মুক্তিযুদ্ধ। এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া দিয়ে প্রদান। এবার সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ ও যোগ্য এবং অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। আগামী 1 জানুয়ারি থেকে 2024 থেকে রাজ্যব্যাপী জনসংখ্যা যাত্রা। 19 জানুয়ারি 2024 শুক্রবার হাওড়া, শিয়ালদা ও হাজরা থেকে মহামিছিল ও শহীদ মিনারের মহামিছিল ও মহাসমাবেশ। জানুয়ারির শেষ সপ্তাহে 3 দিনের এবং ধর্মঘট ও অনশন অবস্থানের পরিকল্পনা। এবং সুধী নাগরিক যে এর মতে 2011 সাল মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এবার আপনার ও আপনার পরবর্তী প্রজন্মের দায়িত্ব তুলে দিয়ে আপনি চলে গেলেন শীতঘুমে। নিদ্রামগ্ন অবস্থানে স্বপ্নে দেখলেন আপনার রাজ্য শস্য শ্যামলা হয়েছে, চাষির মুখে হাসি ফুটেছে, স্কুল কলেজ উন্নত শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান শিক্ষিত হয়েছে, বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রে আপনার বাড়ির ছেলেমেয়েরা চাকরি করছে, চাকরিরত সরকারি কর্মচারীরা যথাযথ কিন্তু বেতন পাচ্ছে না, অপরাধী দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীরা এবার উপযুক্ত শাস্তি পাচ্ছে। যুব সমাজে মাদকজাত দ্রব্য বর্জন করেছে, মানুষের মধ্যে সম্প্রতির বাতাবরণ তৈরি হয়েছে। এবং 2023 সাল, এই যে 2023 সাল, চাষির বুক ফাটা কান্না, বেকারের এই হৃদয় বিদন্ন আর্তবাদ এবং আর্তনাদ, চাকরিজীবীদের অধিকারের স্লোগান, অপরাধী ও দুষ্কৃতীদের যে হুঙ্কারের আপনার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলেন চাষি তার ফসলের মূল্য পাচ্ছেন না, শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, লক্ষ লক্ষ কর্মখালি, তবুও বেকার যুবক যুবতী চাকরির দাবিতে দিনের পর দিন কিন্তু পথে বসে আছে। খোলা জায়গায় মাদকজাত দ্রব্য বিক্রি হচ্ছে, যুব সমাজে নেশায় আচ্ছন্ন এবং মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে। অপরাধী দুষ্কৃতদের ভয়ে মানুষ ভীত এবং সশস্ত্র। নেতা মন্ত্রীর গরিব মানুষের রেশন, শিশুদের মিড ডে মিল, শিক্ষিত যুবক যুবতীদের এবার চাকরি চুরি করেছে। সরকারি কর্মচারীদের হকের দাবি যে চুরি হয়েছে, হকের দাবি চুরি হয়েছে। শুধু তাই নয়, বঙ্গের কয়লা, বালি, পাথর, গরু সব কিছু কিন্তু নাকি চুরি হয়ে গেছে। এত কিছু চোখের সামনে ঘটতে দেখেও জানালা বন্ধ করে ঘুমাবেন। আপনার নিজের জন্য না হোক, আপনার সন্তান এবং সন্ততিদের কিন্তু ভবিষ্যতের জন্য পথে নামুন, প্রতিবাদ করুন। এখনও সময় আছে। ভবিষ্যৎ প্রজন্মকে অন্য রাজ্যের লেবার হতে দেবেন না। রুখে এবার দাঁড়ান, মেরুদণ্ড সোজা রেখে সোচ্চার হন, চিৎকার করে বলুন, উন্নত শিক্ষা ব্যবস্থা চাই, যোগ্য ছেলে মেয়েদের চাকরি চাই, দয়া বা ভিক্ষা নয়, কাজ নয়। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধিক্কার ছাড়া আপনি আর কিছুই পাবেন না। এই অচলায়তন থেকে মুক্ত হতে সরকারি কর্মচারীদের 60টিরও বেশি কিন্তু সংগঠন 27 জানুয়ারি 2023 পথে এবং নামি হাইকোর্টের অনুমতি নিয়ে শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু হলো। এবার মূল দাবি সমূহ, এআইসিপিআই সকল বকেয়া ডিএ প্রদান, এবার সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ এবং ডিটেলমেন্ট, প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার। অবস্থান চলাকালীন সরকারের যে আলোচনায় না আসায় শুরু হয় অনশন এর মতো আত্মঘাতী কর্মসূচি। জীবন এবং মরণ লড়াইও কিন্তু সরকারের যে মানবিক রূপ যে চোখে পড়েনি। এরপর কিন্তু পর্যায়ক্রমে সফলভাবে পালিত হয় কর্মবিরতি, কালা দিবস, ধর্মঘট, বিক্ষোভ, সমাবেশ, মহামিছিল। দিল্লির যে যন্তর মন্তর অবস্থান বিক্ষোভ, বিধানসভায় কিন্তু অভিযান, বিষাদ সম্মিলনে কিন্তু নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ। তারপরেও কর্মচারী বিরোধী সরকারের যে তরফে কোনো সদিচ্ছ লক্ষ্য করা যায়নি, যে পক্ষান্তরে সরকারি কর্মচারীদের কখনো কখনো কিন্তু চোর ডাকাতে বলে অভিহিত করেছেন। কেন্দ্রের সরকার তার কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী 46% ডিএ দেন, কিন্তু ডিসেম্বর 2023 পর্যন্ত সেখানে আমাদের রাজ্য সরকারের মাত্র 10%। পূর্বের 6% প্লাস ঘোষিত এই মাসে 4%। আরও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 4% ডিএ। এবার কিন্তু মোট
জানুয়ারি থেকে কার্যকর হবে এই ডিএটি। মোট 10%, এই মাত্র 10% দিয়ে। অন্য রাজ্যগুলি লক্ষ্মী ভাণ্ডার বা ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের যে মতো আরও অনেক কিন্তু প্রকল্প চালিয়েও কিন্তু সরকারি কর্মচারীদের যথাযথ দিয়ে দেন। তবে ডিএ বৃদ্ধি না হওয়ার জন্য সরকারি কর্মচারীদের আর্থিক ক্ষতি তো হচ্ছেই, ক্ষতি হচ্ছে সমগ্র অর্থনীতির আর শ্রমিক শ্রেণীর। অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের শ্রমিকদের বেতন কম। সরকার 30% ডিএ বৃদ্ধি করলে শ্রমিকদের কিন্তু দৈনিক বেতন বৃদ্ধি হয় 17 টাকা, অর্থাৎ মাসিক বেতন বৃদ্ধি হয় 510 টাকা। আমাদের রাজ্যে এই যে ডিএ না দেওয়ার কারণ কোনো আর্থিক ঘাটতি না, কেবল সরকারের সদিচ্ছার অভাব। সরকার অর্থ কমিশন মারফত কেন্দ্রের কাছ থেকে 2023 থেকে 2024 সালের অর্থবর্ষে বেতন যাতে 73,000 কোটি টাকা পান, তার থেকে বেতন দিয়ে যে খরচ হয়েছে এবং খরচ হয়েছে মাত্র 64,000 কোটি টাকা। তবে বকেয়া 9,000 যে কোটি টাকা দিয়ে এখনই 16% ডিএ দেওয়া যেতে পারে। তবে 36%, এই 36% ডিএ বাকি। এখন যদি রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকার চায় 36% হারে ডিএ এবং পাবেন। এই যে 73,000 কোটি টাকা পান 2023 থেকে 2024 যে অর্থবর্ষে বেতন খাতে বকেয়া ডিএর এই 73,000 কোটি টাকা পান রাজ্য সরকার, তার থেকে বেতন দিয়ে খরচ হয়েছে মাত্র 64,000 কোটি টাকা। বকেয়া 9,000 কোটি টাকা দিয়ে এখনই কিন্তু 16% ডিএ দেওয়া যেতে পারে। সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হলে সেখান থেকে কোনো কাটমানি আসে না। তাই হয়তো সরকার মেলা, খেলা, ক্লাব, ধর্মীয় অনুষ্ঠানে যথেচ্ছভাবে কিন্তু অর্থ অপচয় করেছেন। তবে পাথর, বালি, কয়লা থেকে যে রাজস্ব রাজকোষে জমা হওয়ার কথা, তাও চুরি হয়ে যাচ্ছে। অন্যদিকে যথেষ্ট শিক্ষক ও উন্নত শিক্ষা ব্যবস্থায় না থাকায় উচ্চবিত্ত শ্রেণীর মানুষ বেসরকারি স্কুলে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছেন ও চাকরির সুযোগ না থাকার সাধারণ পরিবারের ছেলেমেয়েদের কিন্তু মধ্যে পড়াশোনার প্রতি অনীহা দেখা গিয়েছে। স্কুল কলেজগুলি ধ্বংসের দিকে যাচ্ছে, তার পড়াশোনা ছেড়ে বাইরের রাজ্যে লেবারের কাজে চলে যাচ্ছে। আসলে সমস্ত সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে পশ্চিমবঙ্গে আজ লেবার তৈরির কারখানায় পরিণত করা হয়েছে এবং সরকারি অফিসগুলোতে যে নিয়োগ হচ্ছে না, এর ফলে অফিসের কাজে চাপ বাড়ছে। লক্ষ লক্ষ শূন্যপদ পূরণে কিন্তু সরকারের তেমন কোনো উদ্যোগও নেই। যতটুকু নিয়োগ হয়েছে তার পাহাড় প্রমাণ, দুর্নীতি আজ প্রমাণিত। যোগ্য প্রার্থীরা যে বঞ্চিত হয়ে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অফিসের ফাঁকা চেয়ার থেকে নজর ঘোরানোর কিন্তু জন্য ক্যাজুয়াল স্টাফদের নিয়ে দুয়ারের সরকার ক্যাম্প করে কাজ চালানো হচ্ছে। যে কজন স্থায়ী কর্মচারী থাকেন তাদের উপর কাজ এবং চাপ বহুগুণ বেড়ে গেছে। এছাড়াও যে হসপিটালেও কিন্তু শূন্যপদ ফাঁকা পড়ে আছে। উন্নত পরিকাঠামোতেও কিন্তু নেই যথেষ্ট ডাক্তার, নেই যথেষ্ট নার্স। স্বাস্থ্য ব্যবস্থাও আজ ভেঙে পড়েছে। সাধারণ মানুষের অধিকার চুরি করা হয়েছে, নষ্ট করে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে। তাই আসুন আমরা সকলে যে মিলে এই বঙ্গকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলি। তো সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোজন সহ এবং কনফেডারেশন এবং কনফিনার বৃন্দ সংগ্রামী যৌথ মঞ্চ এই নোটিশটি কিন্তু রয়েছে। তবে আগামী যে রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ আন্দোলন আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু শুরু হচ্ছে। আবার কিন্তু মহাসমাবেশ করবেন তারা সংগ্রামী যৌথ মঞ্চে। এই ডিএ এবার বঞ্চিত ডিএ, যে হকের ডিএ, যে তারা নিজের হকের দাবির জন্য রাস্তায় বসে আন্দোলন করছে। তবে এই ডিএ যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ লড়াই করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টা অবশ্যই ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।